হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব একটি হাইব্রিড ঢেঁড়স গাছ নিয়ে। তো আপনারা ফোনের ডিসপ্লেতে এই ঢেঁড়স গাছটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি কিন্তু হচ্ছে একটি হাইব্রিড ঢেঁড়স। তো আপনারা হাইব্রিড ঢেঁড়স এই যে আপনারা কীভাবে বুঝবেন, এখানে ঢেঁড়সটি দেখেন, ঢেঁড়সটি কিন্তু অনেক বড় ঢেঁড়স হয়েছে এবং মোটা কাটা ঢেঁড়স হয়েছে, এতে দেখতে পাচ্ছেন। তো যেগুলো হচ্ছে হাইব্রিড ঢেঁড়স, ওই ঢেঁড়সগুলো কিন্তু অনেক বড় হবে এবং কি সাইজে কিন্তু অনেক মোটা হবে। এবং যেগুলো দেশি ঢেঁড়স, তো ওগুলার কিন্তু ওই ঢেঁড়সগুলো কিন্তু একটু ছোট সাইজ হবে এবং চিকনা হয়ে চিকন হবে। তো এটা হচ্ছে হাইব্রিড ঢেঁড়স গাছ। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের ডিসপ্লেতে, আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাইব্রিড ঢেঁড়স গাছ। তো আজকে বিস্তারিত আলোচনা করব এই হাইব্রিড ঢেঁড়স গাছ নিয়ে। তো আপনারা চাইলে আজকের ব্লগ ভিডিওটি দেখার মাধ্যমে এরকম কিন্তু আপনারা এই ঢেঁড়স গাছগুলো কিন্তু আপনারা চাষাবাদ করতে পারবেন আপনাদের ফসলের জমিতে, এবং চাইলে আপনারা বসত বাড়ির পাশেও কিন্তু এই ঢেঁড়স গাছগুলো কিন্তু আপনারা আবাদ করতে পারবেন, মানে রোপণ করতে পারবেন। তো এই যে আপনারা যে ঢেঁড়স গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হাইব্রিড ঢেঁড়স গাছ এবং কি উন্নত বীজ থেকে কিন্তু এই ঢেঁড়সের চারাগুলো কিন্তু তৈরি করা হয়েছে। তো এরকম ঢেঁড়সের চারা কিন্তু বাজারে কিন্তু কিনে পাওয়া যায়, তো তারা কিন্তু বিক্রয় করে থাকে। তো আপনারা চাইলে সেখান থেকে এই ঢেঁড়সের চারাগুলো সংগ্রহ করে নেবেন এবং সংগ্রহ করে নেওয়ার পরে এই ঢেঁড়সের চারাগুলো আপনাদের ফসলের জমিতে রোপণ করবেন। তারপরে প্রতি সপ্তাহে কিন্তু এই ঢেঁড়স গাছগুলোতে কিন্তু সার স্প্রে করতে হবে। তো এই ঢেঁড়স গাছগুলোতে আপনারা কী কী সার স্প্রে করবেন, তো এ সম্পর্কে আমি বিস্তারিত আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসবো। তো এই ব্লগ ভিডিওটা আপনারা দেখলে সমস্ত কিছু জানতে পারবেন। তো আজকের ব্লগটির মধ্যে সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।